ঘর সাজাতে আমরা মেয়েরা সবসময় পছন্দ করি, আর সেই ঘর সাজানোর জন্যই কিছু ফুল কিনে নিয়ে আসলাম। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই ফুলগুলো কিনবো, তাই চলে গেলাম শপিং মলে। ওখানে গিয়ে কিছু শপিং করে নিয়ে আসলাম, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই দোকানটা নতুন হয়েছে, তাই কিছু ছাড় ছিল। নতুন দোকান তো, তাই কাস্টমারের জন্য কিছুটা ডিসকাউন্ট ছিল। আমি আমার পছন্দ মতো কিছু নিয়ে আসলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সব সময় দেখবেন যে কোনো কিছুতেই যদি আপনি একটু কম দামে পেয়ে যান, তাহলে আপনার কিছুটা টাকাও বেঁচে গেলেও আপনি অন্য আরেকটা জিনিস কিনতে পারবেন। তাই এই শপিংয়ের ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুই কিনলাম, কারণ এর চেয়ে বেশি কেনার প্রয়োজন বোধ আমি মনে করিনি। অযথা কেন টাকা নষ্ট করব। এই সবুজ এই পাতার জারটা আমার কাছে খুব ভালো লেগেছে। কোনো ভিডিওতে আমি দেখিনি কোনো আপুর বাসায়, তাই এটা নিয়ে আসলাম। নতুন দোকান তো, কিছু নতুন নতুন আইটেম তারা উঠিয়েছে, খুবই ভালো লাগছিল, তাই নিয়ে আসলাম। আর দুই মেয়ের পড়ার টেবিলের জন্য দুটি ফুলের টব নিয়ে আসলাম। তাদের দুজনেরই মায়ের কাছে আবদার ছিল যে তাদেরকে দুটি ফুলদানি কিনে দিতে হবে, যাতে তারা এই ফুলের টবগুলা তাদের পড়ার টেবিলে রাখে। তাই ছোটো জনের জন্য ছোটোটা নিয়ে আসলাম, আর বড় জনের জন্য বড়টা নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর দুইটা বা তিনটা যখন আপনি একসাথে কিনবেন, আপনি কিছুটা কিন্তু ডিসকাউন্ট পাবেন। আর একটা যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটাও ছাড় দিবে না। আর এখানে দেখলাম অনলাইন থেকে আনা কিছু জিনিসপত্র কিন্তু এই দোকানের এই ভাইয়াটার কাছে পাওয়া যায়, তাই আমি অনলাইন থেকে না এনে এই ভাইয়াটার দোকান থেকে দেখে শুনে নিয়ে আসলাম। আমার ফার্নিচারগুলো একটু চিকন কাজ, তাই এই ব্রাশটা নিয়ে আসলাম, যেন এই ব্রাশটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করা যায়। আর ব্রাশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, কিন্তু খুবই সফট ছিল। আর এটা আমি প্লেট বাড়ি ধোয়ার বেসিংয়ের জন্য নিয়ে এসেছি, জার রাখার জন্য এবং প্লেট বাড়ি ধোয়ার জিনিসপত্র রাখার জন্য। আর এই ঝুড়িটা নিয়ে এসেছি কাঠি, চামচ এগুলো রাখার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ আমি খুব দেখে শুনে তারপর কোনো কিছু কিনি। অযথা টাকা নষ্ট করতে না আমার ভালো লাগে না, তাই আমি খুব অল্প জিনিস অল্প সময়ে কিনে আনতে খুবই পছন্দ করি। আর সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু বাচ্চাদের রেখে গিয়েছিলাম, তাই সময়টাকে ওভাবেই হাতে নিয়ে তারপর দেখে শুনে কিনে নিয়ে চলে এসেছি। আর আমি আমার বোনের সাথে গিয়েছিলাম। আমার বোন ওর বাসা থেকে এসেছে, আমি আমার বাসা থেকে গিয়েছি। কেন জানি একা একা শপিং করতে ভালো লাগে না, তাই আমার বোনের সাথে শপিং করে নিয়ে এসেছি। আচ্ছা, তারপর আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি। আমি কয়েকটা বেডশিট কিনে নিয়েছি। এটা হচ্ছে বাটিকের একটা বেডশিট। আমার কাছে কেন জানি বাটিকের বেডশিটটা শুয়ে ঘুমাতে খুবই ভালো লাগে। কেন জানি খুব সফট থাকে। আমার বড় মেয়েরও খুব পছন্দ, তাই ওর পছন্দের দিকে তাকিয়ে আমি এই বাটিকের বেডশিটটা নিয়ে এসেছি। আর বাচ্চাদের রুমে বেডশিটটা খুব লাইটিং এনেছি তো, তাই মনে হয় খুব ভালো লাগবে। একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একসাথে 3-4টা করে বেডশিট কিনি, তাহলে দেখা যায় দামও একটু কম হয়, আর লোকেরা একটু ডিসকাউন্ট দিয়ে থাকে। তো দামাদামি করে কিনলে আপনি কিন্তু অল্প দামেই পেয়ে যাবেন। আর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো ছিল, কেননা এর আগেও আমি এই দোকান থেকে আরও 4টা বেডশিট নিয়েছি, সেগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল। তাই আমি এই দোকান থেকে আবারও আমার বেডশিট নিয়ে আসলাম। আর মেহমান আসে তো প্রায় সময়ই, তাই কিছু দামি বেডশিট কিনেছি আর একটু নর্মাল বেডশিটও কিনেছি, কারণ আমরা মেয়েরা ঘরের কোন জিনিস কিভাবে কিনে ব্যবহার করতে হবে সেটা খুব ভালো করে জানি। আর আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার বেডশিটগুলো। এই বেডশিটটা আমার কাছে কেন জানি মনে হয়েছে খুব ভালো লাগছে, তাই নিয়ে আসলাম। আর এটা একটু দামে কম ছিল, তাই আমি এখানে আরও 2টা বেডশিট এনেছি, যেগুলো একটু দামে বেশি ছিল। আর এগুলো এনেছি যখন বাসায় মেহমান আসে, তখন কিন্তু একটু দামি বেডশিটগুলোই বিছাতে হয়। আর এজন্যই আমি সব দিক খেয়াল রেখেই আমি বেডশিটগুলো নিয়ে এসেছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের কালার হচ্ছে এগুলো।
আর বাটিক যে এনেছি সেটা হচ্ছে আমার পছন্দের, আমার বাচ্চাদের, তাই দুজনের পছন্দেরই প্রাধান্য এখানে আমি দিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড এসব কালার খুব পছন্দ করে আর এসব বেডশিট ওর খুব ভালো লাগে, তাই ওর পছন্দের প্রাধান্য দিয়েই নিয়ে এসেছি। আমার কাছেও ভালো লাগে হালকা কালারগুলো। তারপর যখন বাসায় মেহমান না থাকে তখন কিন্তু এই কালারফুল চাদরগুলা বিছানায় পারলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা দেখবেন কিন্তু কালারফুল চাদরগুলো বাচ্চাদের রুমে বিছিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে, আর এগুলা রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই পারফেক্ট। তাই আমি সবসময় চেষ্টা করি রেগুলার ইউজের জন্য একটু কালারফুল চাদর কেনার জন্য। আর যখন বাসায় মেহমান আসে তখন তো আলাদা হিসাব। আর এখন হচ্ছে যে বিছানার চাদরটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার বড় মেয়ের খুবই পছন্দ হয়েছে। একদিন ওর রুমে এই বিছানার চাদরটা পেরে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু বেডশিটের সাথে এই কোলবালিশের কাভারটা কিন্তু ছিল না, আমি এক্সট্রাভাবে কোলবালিশের কাভারটা কিনে নিয়ে এসেছি। দামি কিন্তু বেশি পড়েনি, কারণ আমি অনেকগুলো নিয়েছি তো, তাই খুবই কম দামেই পেয়েছি বলতে গেলে। কারণ অন্য সময় আমি যদি চাদর না কিনতে যাই, যখন অন্য কিছু কিনতে যাই তখন যদি জিজ্ঞেস করি, যখন যদি বলি, তখন দেখা যায় যে হ্যাঁ দামটা একটু বেশি চায়। আর যখন আপনি অনেকগুলা চাদর দেখবেন তখন কিন্তু আপনাকে দোকানদার জিজ্ঞেস করবে যে আপু আপনি কয়টা নেবেন। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি একটু কয়েকটা নিব, তখন দেখবেন আপনাকে এই দামে একটু কমিয়ে দিবে। এটা হচ্ছে কিন্তু একটা টিপস, আপনি এই টিপসটা ফলো করতে পারেন। আমি আসলে সবসময় এই টিপসগুলো ফলো করেই শপিং করার চেষ্টা করি। আমি যখন একটা লাগবে তখন কিন্তু আমি শপিং করি না, যখন কয়েকটা লাগে তখন কিন্তু যাই। যারা আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এভাবে আমাদের পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, অন্য আরেক দিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।